আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন। সম্মানিত ভাই বোনেরা, আজকে আপনাদেরকে জানাবো যে শত্রু অনেক সময় আমাদের ঘরে বা বাড়িতে, বাসায় গোপনে কুফুরি তাবিজ রেখে দেয়, যেন আমাদের সংসার বিনষ্ট হয়, ঝগড়া বিবাদ লাগে বা বিভিন্ন ধরনের জাদু হয়ে আমরা যেন নষ্ট হই। এই কারণে অনেক মানুষ শত্রুতা করে তাবিজ পুঁতে দেয় বাড়ির আঙিনায় বা রাস্তায়, অথবা আপনার ঘরের সামনে, অথবা আপনার ঘরে কোনো কুফুরি তাবিজ রেখে দিল। তখন আপনি এটার দ্বারা আক্রান্ত হয়ে আপনার সংসার বিনষ্ট হবে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগবে এবং ঘরের মধ্যে অশান্তি আসবে, আয় উন্নতি নষ্ট হবে, বরকত কমে যাবে, বিভিন্ন সমস্যা হবে। তো অনেক সময় দেখা যায় অনেকে ভণ্ড কবিরাজ বা কোনো ভ্রান্ত আকিদার মোল্লাকে ঘরে নিয়ে এসে যখন জিজ্ঞেস করেন যে আমার ঘরে কি কিছু আছে, বা আপনি কি বলতে পারবেন আমার ঘরে কোনো তাবিজ রাখা আছে কিনা, পোতা আছে কিনা, তারা না জেনেই কিছুক্ষণ পর বলে দিবে আপনার বাড়িতে অমুক জায়গায় তাবিজ আছে, অমুক জায়গায় এটা আছে সেটা আছে বলে আপনাকে অনেক বিভ্রান্ত করবে। এবং তারা নিজেই কিছু তাবিজ বিভিন্ন জায়গায় রেখে হাতের চালাকির মাধ্যমে এইটাই আপনাকে দেখাবে এবং বলবে যে আপনার বাড়ি থেকে ওই তাবিজ তারা উঠিয়েছে। আমি আগেও অনেক ভিডিওতে বলেছি যে কোনো ক্ষেত্রে কিছু সংখ্যক ভ্রান্ত আকিদার মোল্লা এবং কবিরাজ বিভিন্ন জায়গায় গিয়ে নিজেই মাটির নিচে বাড়িতে তাবিজ পুঁতে রেখে আসে এবং পরে এসে সেই আবার বলে যে আপনার বাড়িতে তাবিজ আছে। তখন তাকে যখন বলা হয় যে তাবিজ থাকলে আপনি উঠিয়ে দেন, তখন সেই কিছুক্ষণ মন্ত্রতন্ত্র পাঠ করে নিজে গিয়ে ওইটাই আবার উঠায়। আর কেউ আছে তাৎক্ষণিকভাবে হাতের চালাকির মাধ্যমে এমনভাবে পুরাতন কিছু তাবিজ উঠিয়ে আপনাকে দেখাবে, যেগুলো দেখে আপনি 100% বিশ্বাস করবেন যে এটা এই মুহূর্তে সে উঠাইছে। আমি এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করছি। আপনি নিজেই জানতে পারবেন আপনার ঘরের কোথায় কোন জায়গায় কুফুরি তাবিজ রাখা আছে। তবে জেনে রাখবেন, আপনার ঘরে যদি কোনো কোরআনি তাওয়িজ থাকে, তাওয়িজ, কোরআনি তাওয়িজ, ইসলামিক তাওয়িজ, শরীয়ত সম্মত তাওয়িজ, আল্লাহ এবং রাসূলের আইন মেনে যদি কোনো শরীয়ত সম্মত তাওয়িজ কেউ দিয়ে থাকেন আর সেটা আপনার ঘরে কোথাও আপনি রাখেন ভালোর জন্য, উন্নতির জন্য, উপকারের জন্য, সেটা কেউ বলতে পারবে না কোথায় আছে। কিন্তু কুফুরি তাওয়িজ জানার জন্য আমি বিখ্যাত একটি আয়াতের নাম বলবো, আর এই আয়াত দিয়ে কিভাবে আপনি ওই তাওয়িজগুলো কোথায় আছে আপনি রাতে স্বপ্নে দেখবেন ইনশাআল্লাহ। আর এই আমলটি আপনি পরপর 3 রাত্রি করতে হবে। ইনশাআল্লাহ আপনি জেনে যাবেন কুফুরি তাওয়িজ আপনার বাড়িতে বা আপনার ঘরে বা আপনার বাসায়, রুমে অথবা বিল্ডিংয়ে, ফ্ল্যাটে কোথায় আছে আপনি স্বপ্নে চাক্ষুষ দেখতে পাবেন। আপনি ওই জায়গার লোকেশন পর্যন্ত আপনাকে দেখানো হবে এবং আপনি গিয়ে ওই জায়গা সার্চ করে আপনি ওটা বের করতে পারবেন নিজের হাতে। আপনি হন পুরুষ অথবা নারী, আপনি পারবেন ইনশাআল্লাহ। তো আমি বলে দিচ্ছি আপনাদেরকে কিভাবে কি করতে হবে। এই আমলটি করতে হলে আপনি যা করতে হবে, আপনি এশার নামাজ আদায় করবেন। এশার নামাজ শেষে 2 রাকাত নামাজ আলাদাভাবে পড়বেন। 2 রাকাত নামাজ নফলের নিয়তে আলাদাভাবে পড়বেন, যে কোনো সূরা দিয়ে। তারপর আপনি নামাজ শেষে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ছোট্ট একটি দোয়া করবেন যে আল্লাহ, তুমি আমাকে জানিয়ে দাও কোথায় কুফুরি তাবিজ আমার বাড়িতে বা বাসায় বা ঘরে বা ফ্ল্যাটে বা বিল্ডিংয়ে বা রুমে কোথায় রাখা আছে, তুমি আমাকে সেই জায়গাটা দেখিয়ে দাও। এই কথা বলে আপনি দোয়াটা শেষ করলেন। এরপর আপনি যা করতে হবে সেটা হলো, আপনি সূরা মারইয়ামের প্রথম আয়াত, সূরা মারইয়াম প্রথম আয়াত, কাফ হা ইয়া আইন সদ, এই আয়াত যেভাবে লেখা আছে ওইভাবে আপনি একটি কাগজের মধ্যে লিখবেন। লেখার পরে ওই কাগজটা কিছু গরম পানির মধ্যে দিবেন। প্রথমে গরম পানি করবেন আর গরম পানির মধ্যে ওই কাগজটা ছেড়ে দিবেন। নিজ হাতে লিখবেন, কোরআন শরীফ দেখে দেখে লিখবেন। কাফ হা ইয়া আইন সদ, একটার সাথে আরেকটা জুড়ে দিয়ে লিখবেন, আলাদাভাবে লিখবেন না, একসাথে করে লিখবেন যেভাবে কোরআনুল কারীমের মধ্যে লেখা আছে। এরপর ওই কাগজটা গরম পানিতে আপনি ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর
ওই পানিটা আপনি ছিটিয়ে দিবেন। যে যে স্থানে আপনি ছিটাবেন, শুধুমাত্র টয়লেট বা নোংরা স্থান ব্যতীত আপনি অন্য সব জায়গায় ছিটাবেন। আপনার টয়লেটে যদি কোনো কুফরি তাওয়িজ থাকে তাও আপনি স্বপ্নে দেখবেন, কিন্তু ওই পানিটা কিন্তু আপনি টয়লেটে ছিটাবেন না, বা বাহিরের কোনো নর্দমায় বা টয়লেটের ট্যাঙ্ক যেদিকে গেছে ওই দিকে আপনি নোংরা স্থানে ছিটাবেন না। তাছাড়া আপনি অন্যত্র পানিটা ছিটিয়ে দিবেন, হাতে নিয়ে ছিটাবেন। তেমন গরম না, হালকা গরম পানির মধ্যে, অর্থাৎ পানিটা যেন ঠান্ডা না থাকে, একটু ঈষৎ গরম পানি। ওই পানির মধ্যে আপনি তাবিজটা দিবেন এবং ওই পানিটা দিয়ে আপনি ছিটাবেন। এইভাবে আপনার বাড়ির চতুর্দিকে আপনি ছিটিয়ে দিবেন। এমন নয় যে সমস্ত জায়গায় ছিটাতে হবে, তা নয়, আপনি একটা এরিয়া করবেন আর কি। এই পানিটা দিয়ে একটি এরিয়া দিলেন, একটা ব্যারিকেড দিলেন, এতটুক অংশের ভিতরে যেখানে তাবিজ পোতা থাকবে সেই জায়গাটা যেন আল্লাহ পাক আমাকে দেখান, এই কথা আপনার মনে থাকবে। তারপরে আপনি খাওয়া দাওয়া করবেন আর ঘুমিয়ে পড়বেন। যদি আপনি মোবাইল ফোন ব্যবহারকারী হয়ে থাকেন বা আপনি রাতে কারোর সাথে ফোনে কথা বলা লোক হয়ে থাকেন, তাহলে আপনি দয়া করে এই আমলটি করবেন না। কারণ হলো আপনি তো ঘুমাতে পারবেন না, আপনার ওই ফোনের চিন্তা থাকবে। এই জন্য এই আমলটি করবেন তারা যারা মোবাইল ফোন রাতে ব্যবহার করেন না, বা যারা এটার প্রতি আসক্ত নয়, এরকমের মানুষ করবেন। এশার নামাজ শেষ করেই ঘুমিয়ে পড়বেন। তবে এশার নামাজ আপনি কখন শেষ করবেন আর কখন ঘুমিয়ে পড়বেন, অবশ্যই রাতের প্রথম ভাগে আপনি ঘুমাতে হবে। আপনি রাত 10টার ভিতরে বা 11টার ভিতরে আপনি ঘুমিয়ে পড়তে হবে, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তে হবে এবং ডান কাতে ঘুমাবেন। যখন আপনি ঘুমাবেন তখন আবার পড়বেন কাফ হা ইয়া আইন সদ। যখন আপনি এই আয়াতটা পড়বেন তখন অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম বলে পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম কাফ হা ইয়া আইন সদ, এরকম পড়ে ঘুমিয়ে পড়বেন। একবার পড়বেন, ঘুমিয়ে পড়বেন। রাতে স্বপ্নে আপনাকে দেখানো হবে আপনার বাড়িতে, আপনার বাসায়, আপনার ঘরে, আপনার ফ্ল্যাটে, আপনার রুমে, কোথায়, কিচেনে বা এমনকি টয়লেটে কোথায় কুফুরি তাওয়িজ রাখা আছে। যেখানে ইঙ্গিত করা হবে, যেখানে দেখানো হবে, আপনি সেখানে ঘুম থেকে উঠে গিয়ে চেক করবেন, তাওয়িজ পেয়ে যাবেন। আর যদি কিছু দেখানো না হয় তাহলে পরের রাতে আবার করবেন, তাও যদি কিছু দেখানো না হয় এর পরের রাতে আবার করবেন। যদি কিছু দেখতে না পান নিশ্চিত থাকবেন আপনার ঘরে বা আপনার বাড়িতে কোনো ধরনের কুফুরি তাওয়িজ নাই, আল্লাহ আপনাকে হেফাজত রেখেছেন। আর যদি আপনি দেখেন তাহলে অবশ্যই আপনি সেখানে গেলে পেয়ে যাবেন। তবে 5 ওয়াক্ত নামাজ দায়েম কায়েমভাবে আদায় রাখতে হবে, আপনি থাকতে হবে সৎ পরহেজগার মানুষ। ইনশাআল্লাহ এই আমল করলে নিজেই জেনে যেতে পারবেন আপনার ঘরে বা আপনার বাড়িতে কোথায় কুফুরি তাওয়িজ রাখা আছে। ইনশাআল্লাহ এই আমল করবেন, ফলাফল পেয়ে যাবেন। যদি আপনারা কুফুরি তাওয়িজগুলো পেয়ে যান এবং আপনারা দেখে ফেলেন যে এই তাবিজগুলো কোথায় আছে, তাহলে এই তাবিজগুলো এনে কাফ হা ইয়া আইন সদ এই কথা পড়ে তাবিজটা পুড়িয়ে দিবেন, আর কিছু করতে হবে না। যদি আমার কথাগুলো আপনারা বুঝতে না পারেন দয়া করে ভিডিওটি আরেকবার দেখুন, দেখে বুঝে এই কাজ করবেন। ইনশাআল্লাহ মোল্লা কবিরাজ বাড়িতে এনে ভ্রান্তভাবে, মিথ্যাভাবে তাদের মুখ থেকে কথা শুনে আপনার বাড়ির কুফুরি তাবিজ বের করতে হবে না। আশা করি সবাই উপকৃত হয়েছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।